প্রভুকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর দিনে তিনি আমাকে একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন তার জীবন্ত বাক্য প্রচার করার জন্য। তাই প্রভুকে ধন্যবাদ দিই। এবং প্রভু যে আজকে আমাকে তার আত্মা দ্বারা পরিচালিত করছেন, তার বাক্যের নিগ্রহ তত্ত্ব আমাকে বুঝিয়েছেন যেন আমি তার বাক্যের নিগ্রহ তত্ত্ব বোঝাতে পারি, তাই প্রভুকে ধন্যবাদ। আজকে পবিত্র বাক্য থেকে আমি একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেই বিষয়টি হলো এই, প্রভু যীশু খ্রিস্ট কেন ক্রুশে মরেছিলেন। আমরা যদি বাইবেল থেকে দেখি যে তার অনেক কারণ রয়েছে প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করার, কিন্তু আমি তার মধ্যে থেকে 5টি কারণ বেছে নিয়েছি এবং সেই 5টি কারণ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি বলতে চাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট কেন আজ থেকে 2000 বছর পূর্বে ক্রুশে মরেছিলেন। আমরা যদি দেখি প্রথম পয়েন্ট, সেখানে আমরা দেখতে পাবো যে তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি ক্রুশে মরেছিলেন। আমরা যদি দেখি মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 45 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। বাইবেল আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বাইবেল আমাদেরকে প্রমাণ দেয় যে তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে, অর্থাৎ আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য তিনি তার নিজের প্রাণকে দিতে এসেছিলেন। তাই প্রথম কারণ হলো আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আজ থেকে 2000 বছর পূর্বে এই পৃথিবীর বুকে তার নিজের জীবনকে ক্রুশে বলিদান দিয়েছিলেন। আমরা যদি দেখি ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদ, সেখানে লেখা আছে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যতি রেখে পাপ মোচন হয় না। কারণ বাইবেল শিক্ষা দেয় যে রক্তের প্রয়োজন রয়েছে আমাদের পাপ থেকে মুক্তির জন্য। আবার আমরা যদি দেখি ইব্রিয় তার 10 অধ্যায় 4 পদ, সেখানে লেখা রয়েছে, কারণ বিষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে ইহা হইতেই পারে না। এবং বাইবেল এই শিক্ষাও দেয় যে মেষের কি ছাগের রক্ত কি বিষের রক্ত আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারে না। তাই আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর হয়েও মানুষ রূপে এই পৃথিবীর বুকে এসেছিলেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি তার নিজের জীবনকে ক্রুশে বলিদান দিয়েছিলেন যেন আমরা পাপ থেকে মুক্তি পাই। আমরা যদি দেখি দ্বিতীয় কারণ কেন প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর পূর্বে কালভেরি পর্বতে ক্রুশের উপরে তার নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন, আমরা দেখি যে দ্বিতীয় পয়েন্ট হলো এই, যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত পাপের কথা লেখা ছিল, যে দোষসূচক কথা লেখা ছিল, যে সমস্ত অপরাধের কথা লেখা ছিল, সেই সমস্ত পাপ থেকে, সেই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে জীবন দিয়েছিলেন। আমরা যদি দেখি কলসীয় তার 2 অধ্যায় 14 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধ ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আমরা পাপ করেছি ঈশ্বরের বিরুদ্ধে চিন্তার দ্বারা, কথার দ্বারা, কার্যের দ্বারা। তাই আমাদের বিরুদ্ধে অনেক পাপের কথা আছে, আমাদের অনেক দোষ আছে, আমাদের অনেক অপরাধ আছে। আমাদের সেই পাপ, দোষ, অপরাধ থেকে মুক্তি দেবার জন্য তিনি কালভেরি পর্বতে ক্রুশের উপরে জীবন দিলেন। আমাদের সেই পাপ, অপরাধ, দোষকে তিনি ক্রুশে লটকে দিয়ে তিনি আমাদেরকে আমাদের সমস্ত পাপ, অপরাধ, দোষ থেকে আমাদেরকে তিনি মুক্ত করলেন। এই জন্য আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যীশু কালভেরি পর্বতে ক্রুশের উপরে
তার নিজের জীবনকে ক্রুশে বলিদান দিয়েছিলেন। আমরা যদি দেখি তৃতীয় পয়েন্ট হলো এই যে আমাদেরকে নিষ্কলঙ্ক ও নির্দোষ গণনা করার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তার জীবন বলিদান দিয়েছিলেন। আমরা যদি দেখি কলসীয় তার 1 অধ্যায় 21-22 পদ, সেখানে লেখা আছে, আর পূর্বে চিত্তে দুষ্কিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমাদিগকে তিনি প্রথম খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। তিনি আমাদেরকে নির্দোষ গণনা করার জন্য, নিষ্কলঙ্ক রূপে ঈশ্বরের সামনে দাঁড় করানোর জন্য, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার নিজের জীবনকে ক্রুশে বলিদান দিলেন। আমরা যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত তিনি করলেন ক্রুশের উপরে তার নিজের জীবনকে বলিদান দিয়ে, যেন আমরা নির্দোষ এবং নিষ্কলঙ্ক রূপে ঈশ্বরের সাক্ষাতে যেন দাঁড়াতে পারি। আমরা যদি দেখি চতুর্থ পয়েন্ট, সেখানে দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপর তার নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন আমাদেরকে পাপের শাস্তি থেকে মুক্তি দেবার জন্য এবং আমাদেরকে অসুস্থতা থেকে মুক্তি দেবার জন্য। আমরা যদি দেখি যিশাইয় ভাওবাদীর পুস্তক তার 53 অধ্যায় 5 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। বাইবেল এইরূপ শিক্ষা দেয় যে তিনি আমাদের শান্তিজনক শাস্তি তিনি তার নিজের দেহের উপরে নিলেন এবং তার নিজের জীবনকে ক্রুশে বলিদান দিলেন, এবং তিনি যে ক্ষতবিক্ষত হয়েছিলেন আমাদেরকে সুস্থতা দেওয়ার জন্য।